তোর মতো সতী নারীর এই পৃথিবীতে আর দুটো নেই। তোর স্বামীর চক্ষু ভালো করার জন্যে আমি চললাম ওষুধ আনতে। হক মাওলা বাবা হক মাওলা ইল্লাল্লাহ। সখী তুই একটু তোর ভাইয়ের কাছে বস। সখী আমি আমি দেখি কোথাও কোনো কিছু ফল জোগাড় করতে। না সখী তুই কাশেম ভাইয়ের কাছেই বস, আমি দেখি কোথাও কোনো ফল পাই কিনা। বেশ, তাহলে তুই তাড়াতাড়ি ফিরে আস। ঠিক আছে সখী, আমি যত শীঘ্রই পারবো ফিরে আসবো। ভালো থাকো কাশেম ভাই, ভালো থাকো সখী। আমি যাচ্ছি, হ্যাঁ আমি যাচ্ছি সখী ফল আনতে, আমি যাচ্ছি। মালাক, এই জীবন যন্ত্রণা যে আমি আর সইতে পারছি না মালাক। এর চেয়ে মৃত্যুই আমার অনেক ভালো। না স্বামী, আমি যে তোমার জন্য সব কিছু ত্যাগ করে আজ মরে মরে ভিখারির মতন ঘুরে বেড়াচ্ছি। তুমি তুমি আমাকে দূরে সরিয়ে দিয়ে না স্বামী, তুমি আমাকে দূরে সরিয়ে দিও না। ওই যে ওই যে একটি বৃক্ষ দেখা যাবে, চলো চলো না স্বামী, আমরা সেখানে গিয়ে একটু বিশ্রাম নিই। বেশ, তাই চলো মালাক, তাই চলো। বেশ, তাই চলো স্বামী, তাই চলো। বাগানে কত সুন্দর ফল ধরেছে, আজ আমি এখান থেকে ইচ্ছা মতো ফল ছিঁড়ে নিয়ে যাব, আর আমার সখী মালা এবং ভাই কাশেমকে নিয়ে গিয়ে খাওয়াবো। হ্যালো, যাক, এখানে অনেক ফল সংগ্রহ করেছি আমি। এই ফল নিয়ে গিয়ে আমি আমার সখী মালা এবং বন্ধু কাশেমকে সনকমে দাও খাওয়াবো। কে তুমি? এই বাগান থেকে মন্ত্র করে নিয়ে যাচ্ছ? হে বাগান কি তোমার? তা আমার নয় তা কি তোমার? তাই ইচ্ছা মতো তুমি ফল ছুটছো? অনেক দিন যাবত আমি এই চর খুঁজে বেড়াচ্ছি, কিন্তু পাচ্ছি না। আজ আজ থেকে আমি হাতের নাগালে পেয়েছি। হে বাগানের মালিক, এখন চলো, এক তোমাকে আমি আপনার বাবার কারাগারে বন্দি করে রাখবো। হো বাগানের মালিক, আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে আমাকে না? ক্ষমা করে দিন। হে সংসারে আমার যে কেউ নেই, তুমি আমায় ক্ষমা করে দাও। কি সুন্দর রূপ, এই রূপ যৌবন দেখেছি আমি একেবারে মুগ্ধ হয়ে গেছি। না, একে ছাড়ছি না, যেমন করেই হোক ছলে বলে কায়দা ও কৌশলে আমার এই হৃদয়ের কারাগারে বন্দি করে রাখবো তাকে। তারপরে ওর পরিচয়টুকু আমি জেনে দেখি। শুনো শুনো গো কন্যা, বলি যে তোমার কোথায় তোমার বাড়ি ঘর গো কন্যা হাবা। মিশরেতে জন্মভূমি তোমায় দিলাম কইয়া, পিতা মাতা
জীবনে শতবার হাসি মুখে পড়ব মরণ ফাঁসি, শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। ছোট্ট যদি বলো একবার, এই জীবনে শতবার, যদি বলো একবার, এই জীবনে শতবার, হাসি মুখে পড়ব মরণ ক্ষমা করে দাও।
চলো প্রিয়া, এখন আমরা বাবার কাছে যাই। তার কাছে গেলে বিয়ের কাজটা একেবারে পাকাপাকি করা যাবে। বেশ, তাই চলো। তাই চলো সাথী। ও শুধু একবার বলো ভালোবাসি, ও শুধু একবার। সইতে পারছি না মালা, আমাকে তুমি কিছু খেতে দাও মালা। স্বামী, এই একটু না ধৈর্য ধরুন ভাইজান, ঠিক আছে? মালা, আমি বুঝতে পারছি তোমার জ্বালাটা কোটায়। ঠিক আছে স্বামী, দেখি ওই যে একটি নগর দেখা যায়, আমি কিছু ভিক্ষা পাই কিনা। ঠিক আছে মালা, তুমি তুমি আমাকে এখানে বসা রেখে তুমি দেরি করো না মালা। ঠিক আছে স্বামী। ওরে ভিক্ষা